হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? মধুরিমাস ডেলি লাইফস্টাইল অ্যান্ড ভ্লগে সবাইকে অনেক স্বাগত। তো সকালবেলার বাসি কাজ সমস্ত কিছু সেরে স্নান করে চলে এসেছি, আর এখানে দিয়ে দিচ্ছি একটু সানস্ক্রিন। এরপর রান্নাঘরে প্রচুর কাজ আছে। যদিও যে পরিমাণে গরম পড়ছে তাতে সানস্ক্রিন খুব একটা কাজ করে না, ঘেমেই সব কিছু মুছে যায়। তবুও যেটুকু প্রোটেকশান পাওয়া যায়। আর এখানে একটু লিপ বাম দিয়ে দিচ্ছি। এরপর সিঁদুরটা ঠেকিয়ে চলে যাব পুজো করতে। তো আজকে আর তোমাদেরকে আমার পুজো করা দেখাবো না। আজকে আমি দেখাবো আজকে আমি কি ব্রেকফাস্ট করছিলাম। আর এখানে দেখো আমি আলপনা দিয়ে আমার পুজো সেরে নিয়েছি, আর আজকে ঠাকুরকে দিয়ে দিয়েছিলাম লাড্ডু প্রসাদ। আর এই যে চলে এলাম রান্নাঘরে সকালের ব্রেকফাস্ট রেডি করতে। তো আজকে আমি বানাবো আলু টিক্কি বার্গার। তো আলু টিক্কিটা আমি আর সেভাবে বানাবো না, আমি জাস্ট একটা আলুর ভালো করে তরকারি করে সেটাই বার্গারের মধ্যে দেব। তো তোমরা দেখে নাও আমি কিভাবে করছি এটা। প্রথমে আমি এই ধরনের ব্রেডগুলোই তোমরা এই বার্গারের জন্য নেবে, কারণ এই ধরনের ব্রেড দিয়েই বার্গারটা ভালো লাগে। তো প্রথমে আমি ব্রেডটাকে দুভাগ করে নিলাম, আর এখানে আমি আগের থেকেই আলু সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটাকে ভালো করে ম্যাশ করে তার মধ্যে হলুদ, লবণ, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে ওটার একটা পাউডার করে ওটা সব কিছু দিয়ে আমি বেশ আলুটাকে বেশ সেটা দিয়ে মেখে নিয়েছিলাম সমস্ত রকম মশলা দিয়ে। এরপর আমি দেখো ওভেনে তাওয়াটা বসিয়ে দিলাম। এদিকে আমি করে নিচ্ছি একটা সস। এটাতে আমি টমেটো কেচাপ আর মেয়োনিজ দিয়ে বানিয়ে নিয়েছি। আর এখানে আমি প্যানে বাটার গ্রিস করে প্রথমে অর্ধেক করে রাখা পাউরুটিগুলোকে সেঁকে নেব। তারপর আমি পাউরুটির মধ্যে যা যা বানালাম সেগুলোকে দিয়ে দেব। তার আগে আমি আলুটা যেটা মেখে রাখলাম সেই আলুটার ওই আলুর চপ করে যেভাবে ওইভাবে গোল গোল করে চ্যাপ্টা করে ওটাকে আমি বাটারের মধ্যে একটুখানি ভেজে নেব আসলে। আর এখানে দেখো শসা, পেঁয়াজ আর টমেটো আমি নিয়ে নিয়েছি দেওয়ার জন্যে বার্গারের মধ্যে। এই যে এইভাবে আমি দেখো আলুটাকে ভেজে নিচ্ছি হালকা। তো এইটা তোমরা করতে পারো, এটা তোমরা আলুটাকে একটু ব্রেড ক্রাম্বের মধ্যে ডিপ করে ঝাঁকা তেলে ভেজে নিতে পারো। তো ওটা হয়ে যাবে আলু টিক্কি। বাট আমার কাছে অত সময় নেই, সেই জন্য আমি শর্টকাটে এভাবে করছি। আর এখানে দেখো আমি আলুর পুরটা দিয়ে তার আগে আমি দিয়ে দিয়েছিলাম ওই বানিয়ে রাখা সসটা, তারপর এক এক করে ভেজিটেবলসগুলো দিয়ে ওপর থেকে আমি দিয়ে দেব চিজ। তো এই স্লাইসড চিজগুলো তোমরা নেবে, প্রসেস চিজটা দিয়ে অতটা ভালো হবে না। তো এই স্লাইস চিজগুলোকে দিয়ে এর ওপর থেকে তোমরা হাফ পার্টটা ঢেকে দেবে। এরপর এটাকে তাওয়ায় দিয়ে এরকমভাবে এর ওপর থেকে কিছু একটা ঢাকা দিয়ে দেবে, তাহলে চিজটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। আর এখানে দেখো আমার বার্গার রেডি, দিয়ে দেবো আমার হাজব্যান্ডকে। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো হাজব্যান্ড তো খেয়ে বললো বেশ ভালো হয়েছে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে